تعالى وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى على رسولنا صلى على محمد صلى على حبيبنا على محمد سنتے کہ محشر میں صرف ان کی رسائی ہے گر ان کی رسائی ہے لو جابے تو بن آئی ہے صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی محمد بازار عمل میں تو سو دانا بانا پونا سرکار کرم تجھوں میں آئی بی کی سمائی ہے صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی محمد سب نے سب محشر میں للکار دیا ہم کو آئے بے قوسوں کی آقا اب تیری دعائی ہے صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا مجرم کو نہ شرماؤ احباب کا فن رکھ دو منہ دیکھے کیا ہوگا پردے میں بالا ہے صلی علی رسولنا صلی علی
حبيبنا صل على محمد بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا أيضا بالقرآن المجيد والفرقان الحميد الحج أشهر معلومات ومن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج أيضا بالقرآن المجيد والفرقان الحميد وأتموا الحج والعمرة لله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين مولاي صل وسلم وبارك عليه معزز محترم मुसल्लिन कराम मुरब्बिन निज़ाम बरदरान इस्लाम रहिमनी व रहमकुमुल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू। महान रब्बुल आलमीनेर आलिशान दरबारे लाख लाख शुक्र आदाय करी जे रब्बुल आलमीन हकामुल हाकिमीन माहे जुलकादा शरीफेर द्वितीय जुमुआय आल्लाहर घरे हाजिर हওয়ার तौफीक दान करेছেন। সেই মুনিবের দরবারে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দুরূদ ও সালাম প্রেরণ করি হুজুর আহমদে মুস্তাফা মোহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার রওজায়ে পাকে, যেখানে হাজার হাজার লাখ লাখ হুজ্জাজ কেরাম সোনার মদিনায় নবীজির রওজায়ে পাকে গিয়ে আল্লাহর দরবারে তওবা করে গুনাহ মাফ চেয়ে নিচ্ছেন। আল্লাহ তাদের এই খুশ নসিবের উসিলায় আমাদেরকেও জীবনে বারবার একটি বার হলেও সোনার মদিনায় পাকের হাজিরি নসিব করুক, সকলে বলুন আমিন। কোরআন কারীমের দুই একটি গুরুত্বপূর্ণ আয়াতে পাক আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। সূরা বাকারার ৯৭ নম্বর আয়াত এবং সূরা আলে ইমরানের ১৯৭ নম্বর আয়াত, দুইটা আয়াতে পাক আরও একটা আয়াতে পাক তেলাওয়াত করেছি। আল্লাহ যদি এই আয়াতগুলার আলোকে কিছু বলার যদি প্রয়াস এবং তৌফিক দান করে বলতে পারবো বলে আশা রাখি। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলুন আমিন। ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা আল্লাহর জন্য পূর্ণ করো। জোরে বলি না সুবহানাল্লাহ। হজ এবং উমরা আল্লাহর জন্য পূর্ণ করো। এই আয়াতে পাকের আলোকে অসংখ্য হাদিসে পাক আমার নূরানি নবীজি ইরশাদ ফরমাইছেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আব্দুর রাজ্জাক এবং ইবনে আবি শাইবা দুজনেই ওনাদের মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে এই আয়াতের তাফসিরে হাদিস এনেছেন। আব্দ ইবনে হামিদ এবং মাসরুক রহমতুল্লাহ তাআলা আলাই হাদিস কানা রওয়ায়াত করেছেন। ক্বালা আমারতুম বিল কুরআন বিআকামাতিন আরবাঈন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ৬০টা বিষয় প্রতিষ্ঠা করার জন্য নির্দেশ দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আকিমুল হাজ্জা ওয়াল উমরা। তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত প্রদান করো, তোমরা হজ এবং উমরা প্রতিষ্ঠা করো, কায়েম করো। আল্লাহ কোরআন কারীমের মধ্যে এই ৬০টা বিষয়কে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন, আমারতুম ফিল কোরআন বিআকামাতি আরবাঈন।
আরেক রাওয়ায়াতের মধ্যে এসেছে হযরত ইবনে আবি শাইবা এবং ইবনে আবি হাতেম হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রাওয়ায়াত قال العمرة الحج الصغرى আমার নবী বলেন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাওয়ায়াত করেন উমরা হজ এটা ছোট হজ আল উমরাতু আল হজ্জাতুস সুগরা উমরা এটা ছোট হজ আর হজ যেটা এটা বড় হজ দুটোটাই হজ একটা বড় হজ বেশি মানুষ হয় এজন্য বড় হজ আবার উমরার মধ্যে বেশি মানুষ হয় না এজন্য এটা ছোট হজ দুটোটাই হজ দুটোটাতে আল্লাহর ঘর দেখা হয় দুটোটাতে আরফার ময়দানে যাওয়া হয় মুজদালিফা যাওয়া হয় জবলে নূরে যাওয়া হয় আর সাফা মারওয়া সাই করা হয় আল্লাহর ঘর খানে কাবার তাওয়াফ করা হয় এজন্য একটা বড় হজ আর একটা ছোট হজ ওয়া আতিমুল হজ্জা ওয়াল উমরা হজ এবং উমরা পরিপূর্ণ করা সুবহানাল্লাহ। আরেক রাওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন সুম্মা ক্বাল ওয়াল্লাহু লাউলাল তাহাররুজ আন্নী লাম আসমা ফিহা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়া লাকুলনা ইন্নাল উমরাতা ওয়াজিবাতুন মিসলুল হজ্জে। আমার নবীকে বলতে আমরা এমন কিছু বলতে শুনি নাই যে আমার নবী অবশ্যই বলেছেন উমরা ওয়াজিব হজের মতন সুবহানাল্লাহ। আমরা কিন্তু উমরা নফল হিসেবে পালন করি সুন্নত হিসেবে পালন করি কিন্তু আমার নবী বলেন উমরাও হজের মতন ফরজ উমরাও হজের মতন ফরজ জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের হানাফি মাযহাবে উমরা করা নফল উমরা করা কি নফল অন্যান্য মাযহাবে যে উমরা করা ফরজ হজের মতন জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া আখরাজা আব্দুর রাজ্জাক ওয়া ইবনে আবি শাইবা ওয়া আব্দু ইবনু হামিদ ওয়াল হাকিম ওয়া সাহাহু আন ইবনে উমর ক্বালা হযরতে আব্দুল্লাহ বিন উমর বর্ণনা করেন আল উমরাতু ওয়াজিবাতুন লাইসা আহাদুম মিন খালকিল্লাহি ইল্লা আলাইহি হজ্জাতুন ওয়া উমরাতুন ওয়াজিবাতান মান ইসতাতা ইলা যালিকা সাবিলা। হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন উমরা ওয়াজিব লাইসা আহাদুন কারো জন্য নয় মিন খালকিল্লাহ আল্লাহর সৃষ্টির মধ্যে ইল্লা আলাইহি হজ্জাতুন ওয়া উমরাতুন ওটা হজ এবং উমরা এই দুইটা আল্লাহ মানুষের উপর ওয়াজিব করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজিবাতানে উমরা এবং হজ দুইটা ওয়াজিব মান ইসতাতা ইলা যালিকা সাবিলা আল্লাহর ঘরের দিকে যেতে যাদের সামর্থ্য হয় সামর্থ্য থাকে শক্তি থাকে কুওয়াত থাকে তাদের উপর উমরা করা হজ করা ওয়াজিব সুবহানাল্লাহ। অনেকে এটা হাদিস শরীফ এটা কি হাদিস শরীফ হাদিস শরীফ দলিল ন ফেকা হলো দলিল কারণ উমরা তো নফল হাদিসে আছে উমরা ওয়াজিব ফরজ হজর মতন তাহলে আমরা তো জানি যে উমরা নফল সুন্নত বছরে একবার বছরে বারবার প্রতিদিন গেলেও উমরা করতে পারবে কিন্তু হজ জীবনে একবার ফরজ হজ জীবনে একবার ফরজ উমরা কিন্তু আপনি প্রতিদিন করতে পারবেন আপনার উপর নফল সুন্নত
কিন্তু হাদিসের মধ্যে নবীজি বলতেছেন হজ এবং উমরা দুটোটা ওয়াজিব, তার মানে গুরুত্ব দিয়েছেন। তার মানে উমরাকে কি দিয়েছেন? গুরুত্ব দিয়েছেন। হজকে তো গুরুত্ব এমনি দেয় সবাই, কিন্তু উমরাকে অনেকে গুরুত্ব দেয় না। আমার নবী উমরা করেছেন 4 বার জীবনে। কয়বার? 4 বার। হজ করেছেন 1 বার। তাও যুদ্ধ, চতুর্দিকে কাফের সৈন্য বাহিনী, চারিদিকে কাফের, এই যুদ্ধ অবস্থায় আল্লাহর নবী হজে গেছেন। কোনো তরবারি রাখা যাবে না। তারা রাখতে পারবে, কাফেররা তরবারি রাখতে পারবে, কিন্তু মুসলমানরা তরবারি রাখতে পারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। প্যারা হাজরিন, এজন্য হজকে মানুষ গুরুত্ব দেয় ফরজ বলার কারণে। জীবনে একবার হলেও হজ করতে হবে, এজন্য হাজিরা হজ করতে চলে যায়। অথচ উমরাও গুরুত্বপূর্ণ। কোনো রাওয়ায়েতে ওয়াজিব বলেছেন, কোনো রাওয়ায়েতে হজর মতন বলেছেন। আমাদের দেশে কিছু মানুষ আছে উমরা করলে হাজি বলা যাবে না, হজ করলে হাজি বলা যাবে, অথচ হজ করলেও হাজি, উমরা করলেও হাজি। সুবহানাল্লাহ। হাজি হতে পারবে না, সেজন্য অনেকে উমরা করতে যায় না। বলে উমরা করে আসলে তো হাজি বলবে না, তো উমরা করে লাভ কি? অথচ আমার নবী বলতেছেন উমরা করলেই উনি হাজি। উমরাইও ছোট হজ, উমরাও কি হজ্জে সুগরা, ছোট হজ। এজন্য আমার নবীজি বলতেছেন আল হজ্জু ফরিদাতুন ওয়াল উমরাতু তাতাউ। আব্দুল্লাহ বিন মাসউদ থেকে রওয়ায়াত, হজ হলো ফরজ, উমরা হলো নফল। হজ বছরে একবার নয়, জীবনে একবার হজ করতে হয়। আর উমরা জীবনে বারবার করতে পারবে, প্রতিদিন করতে পারবে। হজ করার জন্য নির্দিষ্ট সময় আছে, আর উমরা করার জন্য নির্দিষ্ট সময় নাই। হজ করার জন্য নির্দিষ্ট জায়গা আছে, আর হজ উমরা করার জন্য নির্দিষ্ট জায়গা হলো খানায়ে কাবা আর সাফা আর মারওয়া। আর হজ করার জন্য নির্দিষ্ট জায়গা হলো জবলে নূর এবং আরাফাতের ময়দান, মুজদালিফা, মিনা। এই সমস্ত জায়গার মধ্যে অবস্থান করতে হবে। জমরাই পাথর নিক্ষেপ করতে হবে, হলক মাথা মুন্ডাইতে হবে। কিন্তু উমরার মধ্যে এই সমস্ত কাজগুলো নাই। সাফা মারওয়া সাই করতে হবে, আর খানায়ে কাবা তাওয়াফ করতে হবে। তাওয়াফ শেষ, সাফা মারওয়া সাই শুরু, সাফা মারওয়া শেষ, মাথা মুন্ডিয়ে ফেলবে। মাথা মুন্ডানো শেষ, তিনি উমরা সম্পূর্ণ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথা মুন্ডানো শেষ, উনি উমরা কমপ্লিট। হজ কিন্তু আরও কাজ বাকি আছে, তাওয়াফে বিদায় আছে, তাওয়াফে বিদায় আছে। একজন মানুষ বড় আশা নিয়েছেন, জীবনে আমি মুসলমান, আমি ইমানদার, আমি কলমা পড়ি, আমি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফা বলি। আল্লাহ, মক্কা শরীফ জীবনে তো দেখি নাই। মদিনা শরীফ, নবীর রওজা শরীফে যাওয়ার জন্য বলছে, গুনাহ মাফ চাওয়ার জন্য আল্লাহর দরবারে। মদিনা শরীফ তো আল্লাহ জীবনে দেখি নাই। তো তার ভাগ্যে মক্কা শরীফ দেখার সৌভাগ্য হলো। এহরামের কাপড় পরল সাদা, একটা গায়ে চাদর আর একটা পরনে, দুইটা কাপড় সাদা কাপড়, সেলাই বিহীন, কোনো সেলাই নাই, সাদা কাপড়। কাফনের কাপড় যেমন, এই এহরামের কাপড়ও তেমন। কাফনের কাপড়ে
মারা গেলে পরানো হয়, আর এহরামের কাপড় জীবিত লোককে পরানো হয়। বেশ কমতিটুকু উনি মৃত্যুবরণ করলে কাফনের কাপড় পরানো হয়, আর উনি মৃত্যুবরণ করেনি, জিন্দাবস্থায় আছে, কিন্তু জিন্দা থাকলেও উনি মৃত্যুর মতন। অর্থাৎ মৃত্যু মানুষ যেমন কোনো কাজ করতে পারে না, এই এহরাম পরিধানকারী দুনিয়াবি কোনো কাজ করতে পারে না। এই জন্য ওনাকে সাদা কাফনের কাপড়ের মতো এহরামের কাপড় পরানো হয়। এহরামের কাপড় পরল, মনে অনেক ভয়, অনেক ডর, অনেক ভীতি। আল্লাহ, যারা প্রথম এহরামের কাপড় পরে, প্রথম যারা মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার জন্য ভাগ্য নসিব হয়, তকদিরে নসিব হয়, তারা বুঝতে পারবে। যখন ওই আল্লাহর বান্দা আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল মান্নান যা নাম হক, যখন বাংলার জমিন থেকে মক্কার জমিনে যাবে, মদিনার জমিনে যাবে, মক্কার জমিন আমার নবীর দেশ, মদিনার জমিন আমার নবীর দেশ। আমি এতদিন ছিলাম আমার দেশের মধ্যে, আমি নবীর দেশে যাব। আমার নবীর দেশ কত সুন্দর, কত হাজিরা বয়ান করেছে, কত মুমিন বান্দারা বয়ান করেছে, কত হাজিদের মুখে শুনেছি। আমি কত মনোমুগ্ধকর আজীব তাজীব হয়ে শুনেছি। আল্লাহ, আমি গুনাহগার নালায়েক হাকাসার পাপী তাবির বান্দার তকদিরে এহরামের কাপড় পরার সৌভাগ্য হয়েছে। ওই ব্যক্তির মনের মধ্যে আল্লাহর অনেক ডর ভয় আছে। আল্লাহর ডর ভয় নিয়ে এহরামের কাপড় যখন পরে ফেললেন, এহরামের মুআল্লিম বলে দিচ্ছে, এহরামের কাপড় যখন পরছ কোনো দুনিয়াবি কাজে লিপ্ত হতে পারবে না, ভয় করো, ভয় করো। এইভাবে মিকাত অতিক্রম করে সর্বপ্রথম আল্লাহর ঘর খানে কাবা শরীফ। আহা, এতদিন ছিলাম বাংলার জমিনে, আজকে স্বয়ং চোখের সামনে খালা গিলা পরানো খানে কাবা শরীফ দেখে ফেললাম। নিয়ত করা ফরজ, খানে কাবা সামনে রাখা, কেবলামুখী হওয়া ফরজ। কোথায় বাংলাদেশ, কোথায় পাকিস্তান, কোথায় ইন্ডিয়া, আজিয়া তো সরাসরি অবুক মক্কা শরীফ যারে বলে, মদিনা শরীফ যারে বলে। আল্লাহ, আমি এহরামের কাপড় বললাম, ব্যাগটা কান থেকে নামাইলাম, গাড়ি থেকে বাস থেকে নেমে হোটেল রেস্টুরেন্টের মধ্যে রেখে দিলাম। কিছুক্ষণ পর আল্লাহর ঘর দেখব, খানায় কাবা শরীফ দেখব। কত আশা, কত বাসনা, আল্লাহর ঘর 2-1 মিনিট সেকেন্ডের পরে দেখে ফেলবে। হঠাৎ করে ওই যে কালো গিলা পরানো খানায় কাবা শরীফ যখন চোখের মধ্যে ভেসে উঠল, চোখের মধ্যে যখন ভেসে উঠল, চোখের পানি ধরে রাখতে পারে নাই। আল্লাহ, কি জিনিস দেখাইলা, কি জিনিস দেখাইলা। এই কাবা শরীফ, খোদা তুমি আমাদেরকে এতদিন কেন না দেখে বাংলার জমিনে রেখে দিয়েছ। আল্লাহ, এটা তো খানায়ে কাবা। আল্লাহ, এটা সত্যি সত্যি জান্নাত, এটা তো খানায়ে কাবা। মন ভরে গেল, বুক ভরে গেল, চোখ জোড়াই গেল। আল্লাহ, আমার আশা সফল সার্থক। জোরে বলুন সুবহানাল্লাহ। পরিবেশটা কেমন? অনেক সুন্দর না? আল্লাহর ঘর খানায়ে কাবা প্রথম দেখা, জীবন আর দেখি নেই। অনেক মানুষের কাছে শুনেছি খানায়ে কাবা এমন, খানায়ে কাবার মিজাবে রহমত, খানায়ে কাবার হাতিমে কাবা, খানায়ে কা রুকনি এমনি, খানায়ে কা রুকনে ইরাকি, রুকনে শামি, রুকনে হাজরে আসওয়াদ। এগুলা শুনেছি, এগুলা মানুষের মুখে শুনেছি। আজকে তো সশরীরে হাতে ধরে ধরে মিজাবে রহমত এবং হাতিমে কাবা, হাজরে আসওয়াদ, বাবুস সালাম, জান্নাতের দরজা, এটা তো দেখে দেখে ধরে ধরে সুমুখে গিয়ে আল্লাহ তোমার ঘর তো দেখতেছি, আমার জীবন এখানেই সফল। জোরে বলুন সুবহানাল্লাহ।
খানায় কাবা। হাজিরা উমরা পালনকারীরা খানায় কাবা দেখলেন, এক একটা স্মৃতি তাদের মনের মধ্যে বাসতেছে। আমার নবীর রওজা শরীফ দেখার জন্য নবীর রওজায় পাকে গেলেন। অনেক হাজিদের মুখ থেকে শুনেছি মদিনা শরীফ রিয়াজুল জান্নাহ আছে, যেখানে আমার নবীজি মা বাইনা বাইতে ওয়া মিম্বারি রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ, যে হুজরা শরীফ আমার নবীর মিম্বার শরীফ মাঝখানের জায়গা, এটা হলো রওজায়ে পাক, জান্নাতের টুকরা। আল্লাহ এগুলা মানুষের মুখে শুনেছে। আমার নবীর রওজা শরীফ দেখবে, আমার নবীর রওজা শরীফ দেখবে, বাবুস সালাম, বাবে জিবরাইল এগুলো শুনতেছে। জিবরাইল এদিক দিয়ে আসতেন, নবীকে সালাম দিতে আসতেন, জিবরাইল এদিক দিয়ে আসতেন। এভাবে বিভিন্ন বড় বড় উফুদ প্রতিনিধিরা আসত, উস্তুনে তবা, উস্তুনে আয়সা, এভাবে উস্তুনে কায়েস, উহুদে কায়েস, বড় বড় প্রতিনিধিরা আসরা। এভাবে সোমামিন উসাল মসজিদে নববী শরীফের মধ্যে সামান্য অপরাধ করার কারণে নিজে রশি দিয়ে উটের সাথে বেঁধে লাগলেন মসজিদে নববী শরীফের পিলারের সাথে। নিজের পাপ নিজে তওবা করে নবীর দরবারে শাস্তি দিচ্ছেন। এই উফুদগুলি দেখে দেখে দোয়া করলে আল্লাহ নবী বলেছেন দোয়া কবুল হয়, গুনাহ মাফ হয়ে যায়। এগুলি হাদিসে শুনেছি, মুখে মানুষের মুখে শুনেছি, কত বুড়া বুড়া লোকেরা বয়ান করেছে। আমি তো মদিনা শরীফ যেতে পারি নাই। আল্লাহ আজকে তো সশরীরে মক্কা থেকে মদিনায় আসলাম, তুমি দেখাইছ নবীর রওজা শরীফ, সাই সাই সালাতু সালাম পেশ করলেন খায়রুল বাশার पर लाखों सलाम, लाखों दुरूद और लाखों सलाम, सलातुन या এই জন্য মক্কা শরীফ, মদিনা শরীফ, আরাফাতের ময়দান আদম হাওয়ার পরিচয় হয়েছে। 350 বছর কান্নাকাটি করেছেন, কোনো পাপ করে নাই। আদম আলাইহিস সালাম কোনো পাপ করে নাই। অনেকে বলেছেন আদম আলাইহিস সালাম পাপ করেছেন, ঈমান চলে যাবে। নবীরা পাপ করে না। নবীরা পাপ না করলেও আল্লাহ বলেছেন এখানে বস। আল্লাহ তো বলে না এখানে গুণদম ফল খাইলে কবির গুণ হইব। আদম আলাইহিস সালামের যুগে শরীয়ত ছিল না, শরীয়ত আসে আমার নবীর যুগ থেকে। আদম আলাইহিস সালামের যুগে ছিল শুধু এক আল্লাহ মানা, এক আল্লাহ, আল্লাহ ওয়াহিদুন, আল্লাহ এক মানা। এটা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কিছু ছিল না। কিন্তু ওনাদেরকে আল্লাহ যেভাবে বলতেন ওনারা এভাবে করতেন। কোনো উম্মতদেরকে তারা শরীয়ত দেয় নাই, কিন্তু আমার নবীর যুগ থেকে এসে শরীয়ত শুরু। অথচ ইসলাম আদম আলাইহিস সালামের যুগেও ছিল ইসলাম। নাহলে ইব্রাহিম আলাইহিস সালাম সাম্মাইতুকুমুল মুসলিমিন কেমনে বললেন? তোমাদের নাম রাখলাম মুসলমান, তোমাদেরকে নাম রাখলাম মুসলমান, তোমরা মুসলমান। তো ইব্রাহিম আলাইহিস সালামও ছিলেন ইসলামের উপর। প্রিয় হাজরিন, আরাফাতের ময়দানে আদম এবং হাওয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আরাফাত মানে পরিচয়, আরাফাত মানে সাক্ষাৎ, আরাফাত মানে একজন আরেকজনকে চিনন। ওই আরাফাতের ময়দানে আদম হাওয়াকে চিনছেন, হাওয়া আদমকে চিনেছেন। এটার নাম হলো আরাফাতের ময়দান। কিয়ামতের ময়দান সংগঠিত হবে এই আরাফাতের ময়দানে। উজ্জাজে কেরামগণ গরম মৌসুমের মধ্যে, উত্তপ্ত গরম
কিয়ামত খাড়া হয় আরাফাতের ময়দানে। হাজিরা যখন অবস্থান করে পূর্ণ একদিন হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করে, লব্বাইক বলে, লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। একটা স্লোগান ধ্বনি, লব্বাইকের ধ্বনি, এটা দিয়ে আরাফাতের ময়দান মুখরিত হয়। সন্ধ্যা হয়ে গেলে তারা মুজদালিফায় অবস্থান করবে, মুজদালিফায় চলে যাবে। এভাবে মিনা প্রান্তর থেকে আরাফাত, বা আরাফাত থেকে মিনা প্রান্তরে, মিনা থেকে মুজদালিফায়, এভাবে তারা মিনা মুজদালিফা আরাফাতের ময়দানে হাজিরা লব্বাইক লব্বাইক বলে হজ করে। আর ভাষা হলো আরবি, পোশাক হলো এহরামের কাপড়, ওই সাদা কাপড়, চাদর আর ফরনের কাপড়, এই দুইটা চাদর আর সারা আর কোনো কাপড় শরীরে রাখা যায় না। এই আরাফাতের ময়দান। সাফা মারওয়া, সাফা আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, মারওয়া পার হজরতে হাওয়া আলাইহিস সালাম। মারওয়া মানে মহিলা, সাফা মানে পুরুষ, সাফা মানে ছেলে। তা আদম আলাইহিস সালাম ছেলে, আদম ও শফিউল্লাহ থেকে সাফা পাহাড়। আর হাওয়া আলাইহিস সালাম মারওয়া মানে মেয়ে, মহিলা। তো মহিলা যে জন্য মহিলার নামে মারওয়া। হাওয়া আলাইহিস সালামের স্মরণে পাহাড়ের নাম দিয়েছেন সাফা আদমের নামে, আর মারওয়া পাহাড় দিয়েছেন হজরতে বিবি হাওয়া আলাইহিস সালামের নামে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাফা এবং মারওয়া দুই পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করতে হয়। কেন দৌড়াদৌড়ি করতে হয়? বলে আমার ইসমাইল আর ইসমাইলের মা হাজারা, ইসহাক আলাইহিস সালামের মা সারা থেকে কোনো সন্তান হয় নাই। হাজারার থেকে যখন ইসমাইল আলাইহিস সালাম হইলেন, ইসমাইল আলাইহিস সালাম এর মা হাজারা আলাইহিস সালাম, মা হাজারা আলাইহিস সালামকে ওই যুগে রাজা বাদশাহ যারা থাকতো তাদের কাছে সুন্দরী নারীদেরকে বলি দেওয়া হতো। নাউজুবিল্লাহি মিন যালিক, কসসুল আম্বিয়া কিতাবের নাম। তো হাজারা আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, তো অন্যান্য সুন্দর নারীরা বাদশার কাছে প্রস্তাব দিল, আমরা কি সুন্দর, আমাদের চাইতো অনেক গুণে গুণী, অনেক সুন্দরতমা একটা মেয়ে আছে বাঁধি, ওকে আপনার কাছে আমরা নিয়ে আসব। নিয়ে আসলেন, বাদশাহ বর খুশি। তো বাদশাহ যখন বিবি হাজারা আলাইহিস সালামের গোপন কামরায় গেলেন খারাপ কাজ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বাদশার মর্দানা শক্তি, যেটা যৌন শক্তি, এটা আল্লাহ রাব্বুল আলামিন গায়েল করে ফেললেন, নিয়ে ফেললেন। তখন বাদশাহ বলে যে এটা নিশ্চয়ই কোনো নেককার মানুষের স্ত্রী হবে, যেমন তেমন মানুষের স্ত্রী নয় এটা। এই মহিলা তো নেককার, কিন্তু এনি কোনো নবী রসুলের স্ত্রী হবে। ওনাকে ছেড়ে দাও, ওনাকে নিয়ে যাও, ওনার সাথে আমি খারাপ কাজ করা মানে আমি নষ্ট হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আল্লাহ তাআলা ওনার তো মর্দানা শক্তি যেটা আছে এটাই নিয়ে গেছে। হজ করতে যখন যায় হাজিদের যৌন শক্তিগুলি আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে যায়, এগুলি থাকে না। সেখানে আল্লাহ তাআলা স্পেশাল একটা রহমতের শক্তি দান করে, শুধু খানায় কাবা চাই, হাজার আসওয়াদ চাই, হাতিমে কাবা চাই। আল্লাহু আকবার। নাইলে হজ্জের মধ্যে নারী পুরুষ একসাথে আজ পর্যন্ত এমন কোনো রেকর্ড আসে নাই যে কোনো নারীর প্রতি খারাপ দৃষ্টিতে অমুক হাজি দেখেছেন বলে কোনো ভিডিও ফুটেজ সিসি ক্যামেরায় ধরা পড়ে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম হলো খানে কাবা, এটার সাথে তুলনা করা যাবে না।
দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। ওই বিবি হাজারার থেকে একটা ছেলে হলো, ইব্রাহিম আলাইহিস সালাম শাদী করলেন, ছেলে হলো ইসমাইল। তো বিবি সারা বলছেন ছেলে যখন হয়েছে ওই ছেলে যিনি জন্ম দিয়েছেন ওই স্ত্রীর প্রতি স্বামীর একটু সম্মান স্নেহ আদর বাসনা বাড়ি যায়। বিবি সারা বলে যে এদেরকে একটু বনবাস দিয়ে আসো, হাজারাকে বনবাস দিয়ে আসো। ওই যে ছেলেকে বেশি আদর করতেছে, আসলে ছেলেকে বনবাস দেওয়ার জন্য বিবি সারা বলে নাই, সারার প্রতি এলহাম হলো আমার ইব্রাহিম তো ইসমাইলকে নিয়ে এখান থেকে আর কোথাও যাবে না, ঘর থেকেও বের হবে না ইসমাইলের মহাব্বতে, তুমি একটু বলে দাও হাজারাকে আর ইসমাইলকে নিয়ে মরু প্রান্তরে চলে যাক, যেখানে নাই কোনো খাবার দাবার। আল্লাহর অর্ডার, এলহাম হয়েছে স্ত্রীর প্রতি, বিবি সারার প্রতি। হযরতে বিবি সারা যখন ইসমাইল এবং হাজারার প্রতি ইব্রাহিমের মহব্বত বেড়ে গেল, বৃদ্ধি হয়ে গেল, দেখলেন এটা আসলে উনি দেখলেন না, আল্লাহ ওনাকে জ্ঞান দান করেছেন। আমার ইসমাইলের মহব্বত তো ইব্রাহিম বলতে পারবে না, হাজরার মহব্বত ইসমাইল বলতে পারবে না। সারা তুমি একটু বলে দাও তোমার কথা আমার নবী ইব্রাহিম বেশি শুনে, ইব্রাহিমকে বলে দাও ওই মরু প্রান্তরে ওয়াদি উপত্যকার মধ্যে যেন রেখে আসে। রাব্বানা নাসকানতু যুরিয়াতাম বিওয়াদিন গায়রা জি জারইন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমার ছেলে আমার স্ত্রীকে রেখে যাচ্ছে, নাই খাবার নাই, কোনো সাজাবাদ নাই, কোনো ফল ফুল, আল্লাহ তুমি তাদের জন্য সমারাত ফল ফুল দান করিও, আল্লাহ তাদের জন্য রিজিকের ব্যবস্থা করিও। ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত। আল্লাহ রিজিক দিলেন। ইসমাইল আলাইহিসসালাম আর হাজরা আলাইহিসসালামের উসিলায় দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিসসালাম। জোরে বলো সুবহানাল্লাহ। রেখে আসলেন বনবাসে, ওই যেখানে রাখলেন দোয়া করে দিলেন, স্বামী দোয়া করে দিলেন। হাজরা বলেছেন কিছু তো নাই, তো পানিও নাই, এই পানি নেওয়ার জন্য এক পাহাড়ে যায়, ছেলেকে আবার কোনো মরু প্রান্তরে কেউ নিয়ে যাচ্ছে কিনা বা কোনো পশু কোনো জন্তু নিয়ে যাচ্ছে কিনা দেখার জন্য আরেকবার আসে, আবার উঠে পানির জন্য, আবার ছেলে আসে কি নাই দেখার জন্য আবার আসে, আবার উঠে আবার দেখার জন্য আবার ছেলেকে আবার আসে। কিন্তু দেখতেছে ইসমাইল এর মা হাজারা পানি খুঁজতেছে, আর ইসমাইল পা ছোট্ট বাচ্চার পা কত মোলায়েম কত সুন্দর, মাটির মধ্যে যখন লাগছে মাটি বলে এই পায়ের আঘাত পাওয়ার জন্য আমি মাটি এতদিন অবস্থান করেছি, আল্লাহ আমার তো সহ্য হচ্ছে না, ইসমাইলের জন্য তুমি জমজমের কূপের দরজাটা খুলে দাও না। জোরে বলো সুবহানাল্লাহ। খুলে গেল, পায়ের আঘাতে জমজমের দরজা খুলে গেল, পানি বাইর হয়ে গেল। পানি এমনভাবে আসতেছে ছেলে ভেসে যাবে। মা বলো যে বুক আমার ছেলে তো পানির সাগরে ভাসতেছে, বাসার উপক্রম হয়ে গেল, দৌড় দিয়ে সফা মারওয়ার পাহাড় থেকে নেমে ওই ইসমাইলকে যেই পানি ঘিরে রাখছে সেই পানির মধ্যে বললেন জমজম। জমজম মানে থামো, জমজম মানে থামো, তুমি থামো, তুমি আর অতিক্রম করিও না। জমজম মানে থামো, কিপ তুমি থামো, তুমি আর বাড়িও না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য জমজমের পানি নইলে গোটা পৃথিবী আল্লাহ জমজম দিত, গোটা পৃথিবীতে আল্লাহ জমজম দিত। এই জমজম আর ফুরান নদী দুইটা নহর আল্লাহ জান্নাতের সাথে সংশ্লিষ্ট, জাহেরা নেই, গুলো প্রকাশ্য। ফুরান নদীর আর জমজমের এই কূপের দরজা
এই দুইটা জাগরানে আল্লাহ রসুলের জন্য মেরাজের রাত্রে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। নবীকে বললেন যে মধু নিবেন না মদ নিবেন না দুধ নিবেন। আমার নবী নিলেন শরাব, নিলেন যে দুধের শরাব। জোরে বলেন সুবহানাল্লাহ। মদও নিলেন না, মধুও নিলেন না। মধু তো কালার আছে, মদ তো কালার আছে। আমার নবী কালার নবী নয়, আমার নবী সাদা সিধা নবী, সাদা সিধা জীবন, সাদা সিধা মানুষকে সাদা সিধা জীবন ইসলাম দান করার জন্য শরাব, দুধের শরাব নিলেন। বলে এটাই তো মানুষের স্বভাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। প্যারা হাজরিন, বিবি হাজারা ছেলেকে পানি থেকে বাঁচানোর জন্য জমজমকে বললেন থামো থামো। জমজম থামিয়ে গেলেন। জমজমের পানি দাঁড়িয়ে খেতে হয়। আমার নবী বলছেন দাঁড়িয়ে খাওয়া সুন্নত, এমনি স্বাভাবিক পানি বসে খেতে হয়। কারণ মানুষের হাট যদি দাঁড়িয়ে পানি পান করে, মানুষ গলার মধ্যে এটা সরাসরি গিয়ে পানিটা যখন পড়বে, যেই জায়গাতে যেই নাড়ে যেই নলিতে পড়বে, ওইটার মধ্যে যদি আঘাত লাগে এটা বড় হয়ে যাবে। বড় হয়ে গেলে পরবর্তীতে ওই পানি নির্দিষ্ট নালা দিয়ে, নির্দিষ্ট নলে দিয়ে, নির্দিষ্ট পাইপ দিয়ে যাবে না, অন্য জায়গায় আটকে থাকবে, সেখানে গা হয়ে যাবে, সেখানে কত হয়ে যাবে। এজন্য পানি, স্বাভাবিক পানি বসে বসে খাওয়া সুন্নত, আর জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে খাবার খেতে পারে না, বসে বসে খেতে হয়। ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে যদি জমজমের পানি পায়, আল্লাহ এজন্য সাফা মারওয়া সাই করা, এটা উমরাকারীদের জন্য এবং হজকারীদের জন্য এটা ওয়াজিব করে দিয়েছেন, করতে হবে। এটা না করলে হজ হবে না, উমরাও হবে না। এজন্য সাফা মারওয়া এটা বিবি হাজরা এবং ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত, আদম এবং হাওয়া আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত। এটা আল্লাহর কাছে খুব ভালো লাগছে। ওদের কেমন ভালো? মিন শাআইরিল্লাহ, এটা আমি খোদা পাওয়ার নিদর্শন। সুবহানাল্লাহ। খোদা পাওয়ার নিদর্শন। অনেকে বলে না আমি খোদা পেতে চাই, খোদা কোথায় গেলে পাবো? বলে সাফা মারওয়াতে সাই করলে আপনি খোদা পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে না আমি খোদা পেতে চাই, কোথায় পাবো? বলে আমি গৌসে মাইজবান্ডার দরবারে গেলে খোদা পেয়ে যাব। এগুলো শাইরুল্লাহ, আল্লাহ চিনার জন্য আল্লাহ নিদর্শন রেখে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা শরীফ শাইরুল্লাহ, আল্লাহর কাবা। মদিনা শরীফ শাইরুল্লাহ, আল্লাহর রসুল। জবলে নূর শাইরুল্লাহ, জবলে রহমত শাইরুল্লাহ, জবলে সুর শাইরুল্লাহ, জবলে গারে হেরা শাইরুল্লাহ, কোরআন নাজিলের পাহাড় শাইরুল্লাহ। এগুলি দেখলে ইমান তাজা হয়, ইমান পাক্কা হয়। সেজন্য এগুলাকে বলেছেন আমি আল্লাহ চিনার জায়গা। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর আউলিয়া কেরামগণ শাইরুল্লাহ। কালকে সংসদে যেখানে একজনে যাদের নির্দেশে মাজার ভাঙ্গা হয়েছে তারাই বলতেছে মাজার নিয়ে একটু কথা বলি। সুবহানাল্লাহ বলবেন না? যাদের নির্দেশে মাজার ভাঙ্গা হয়েছে তারাই আজ কালকে সংসদে বলতেছে মাজার নিয়ে একটু কথা বলি। কি বলছে? বলে যারা মাজার ভাঙছে এদেরকে বিচারের কাঠগড়ায় আনতে হবে। দেখছেন, যাদের নির্দেশে মাজার ভাঙ্গানো হয়েছে তারাই কালকে সংসদ ভবনে বলতেছে যে যারা মাজার ভাঙছে তাদেরকে আইনের কাঠগড়ায় আনা হোক। এটার নাম আউলিয়া কেরামদের নিদর্শন। ভাঙছে ওরা। মূসা আলাইহিস সালামের জমানায় একটা স্বাস্থ্যবন ছিল বেশি সুন্দর, তো চাচা বাতিজাকে স্বাস্থ্যবনটা বিয়ে দেবে না, তো বিয়ে দেবে না, এক পায়ে হাড়া চাচা। তো কি করতে হবে? বাতিজা কৌশল করে নিল চাচারও যদি মারি ফেলে তারি তাহলে স্বাস্থ্য বোনেরও বিয়ে করতে যাও, সম্পত্তিনেরও মালিক হইম। জোরহন না নাউজুবিল্লাহ।
সূরা বাকারার ঘটনা, সূরাতুল বাকারা। সূরাতুল বাকারাকে বাকারা একটা অলির গাবি, একটা অলির গাবি, হলুদ রঙের গাবি, সফরাও হলুদ রঙের গাবি, শ্বাস করা হয় নাই, কোনোদিন কোনো জায়গায় নেওয়া হয় নাই, পাহাড়ে বিচরণ করতো আল্লাহর ওলি। ওই সফরা হলুদ কালারের গাবি, গাইও নয় বলদও নয়, এটা গাবি, এমন গাবি হলুদ কালারের, শ্বাসও করে নাই, যুবতীও নয় যুবকও নয়, এটা বুড়ো নয় বৃদ্ধ নয়, ওটা আওয়ানুন বাইনা জালিকা, দুই জায়গার মাঝখানে এমন একটা গাবি। তো এই গাবি এটা আল্লাহর ওলির গাবি। ওই ওলির গাবির নামে সূরাতুল বাকারা, 114 সূরার একটা গাবি। ওই গাবি, যেই গাবিটা আল্লাহর ওলি, যেই অলির গাবির নামে আল্লাহ বড় সূরা কোরআন শরীফের মধ্যে, আর বড় আর কোনো সূরা নাই। এই বড় সূরাতুল বাকারা নাম দিয়েছেন আল্লাহ কোরআনে, পয়লা সূরা সূরাতুল বাকারা, পয়লা ফারা সূরাতুল বাকারা। মানি আগে অলি মানো, তারপরে নবী মানো, তারপরে আল্লাহকে মানা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফিরোজরিন, আল্লাহর ওলির গাবির নামে আল্লাহ সূরাতুল বাকারার নাম রাখলেন। ঘটনা হলো, চাচাকে বাতিজা স্বাস্থ্য বোনকে শাদী করার জন্য, সম্পত্তি বুক করার জন্য চাচারে মারি ফেলল, কতল করে ফেলল। তো কতল নিজে বাতিজা নিজের চাচারে খুন করল। খুন করার পরে সকালে ঘুম থেকে উঠে হযরতে সৈয়দনা মূসা আলাইহিস সালামের দরবারে চলে গেলেন। হুজুর 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 হুজুর, আমার চাচারে কে মারি ফেলছে। মাঝে দেখনে বাতি যায়, বিচার দিতে গিয়ে যখন বাতি যায়, মারি গিয়ে বাতি যা, বিচার দে তো বাতি যা। মূসা আলাইহিস সালাম হতে খেলা তো ফাইলাম তো কি হইতাম, হয়তো অনেক কেনা খোদারা হন না। তা আল্লাহরে মূসা আলাইহিস সালাম কই, ওদা ফুয়াইবি হদ দে, ইটা চাচারা হন মারি গি, অথচ মারি গি তখন বাইভূতে, বিশেষ সার তখন বাইভূতে। মূসা আলাইহিস সালাম ওদারা হদ হুদা ইটা চাচারা হনমার্গে কেন হ না, হদে এদিন যেদিন করে হইতে নয়, ইটার চাচারা হনমার যে এদিন গরু জবা করতে হ সোজা হতা গরু জবা করে লই দিত। এখন ইতি কে ওই পাশি পেলাই, ইতি বাজার হয়তো গরু হইবে কে নিব, লড়াইব না, জোয়ান হইব না, বুড়ো হইব না। তা মূসা আলাইহিস সালামের তেদিন প্রশ্ন করে, তোরও হয়ে আল্লাহ গরু জবাই করে বলে। তো হদে নাইবে লাড়া ঐতিহ্য নয়, মোটা ঐতিহ্য নয়, জোয়ান ঐতিহ্য নয়, বুড়ি ঐতিহ্য নয়, মাঝখানে হদে রিম্মা হড়া ভাই অদা আবার সফরাও কালার হন্ডিকা হদে জীবনত লা তাসুরুন নাজির অন্য মানুষে নদে হেদের রিম্মে গাবি দেখি লইছ নদে হেদের রিম্মে গাবি, হদের রিম্মে গাবি হড়া ভাই নদে হেদের রিম্মে গুরু হড়া ভাই মে হদে না ফাইবি আছে আল্লাহ হদে আছে ফাবি। ইয়ে প্রথমে হইলে গরুকে জবা কর ও কি ওই গরিবে জবা করলে ঘটনা বেম বাইরের, কিন্তু ইচ্ছে এদিকে ফ্যাস ফুস করতে দেয় গাড়ি গরু কেন হইব, মোটা হইব না, বাট্য হইব না, চাষাবাদ গুজি দেরিম হইব না, জোয়ান হইব না, যুবতী হইব না, বুড়ো হইব না, এত টিকা হতে যাতে মূসা আলাইহিস সালামের হর খোদাইও হদ দিতে যাতে দিন প্রশ্ন করে, আল্লাহও প্রশ্ন যত করার জবাবও কঠিন করি দের জোরহন সুবহানাল্লাহ। দিতে 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 অকশেষে তোয়াইয়ের ফাইদ ওই আল্লাহর ওলির গাবি ফারত তুই দে মূল্য হতো মূল্য দে। এই গরু জবাকরণের পরে চামড়ার মধ্যে যেদিন স্বর্ণ মুদ্রা সংকুলন হয় আড়ে হদে এর দুর্পরিমাণ দাম দিয়ে রে গরিবে গাবিবে কিনিলে জম করিব। তো এই সাজা সম্পত্তি ব্যাগ কিন বেচিয়ে রে, ব্যাগ কিন বেশি চাই সম্পত্তির লোভে চাচারা মারিকে দেয়। তো সম্পত্তি ব্যাগ কিন বেশি সমপরিমাণ হতে চামড়ার মধ্যে যেদূর হুল আছে, এই হুল সমপরিমাণ হইলে এর দুঃসম্পত্তি হতে চাচাত্তর। তাহলে গরুর দাম আর চাচার সম্পত্তি মিলি গিয়ে ইকুয়াল টু মিলি গিয়ে সম্পত্তি হান্য বেললে গেল গই, সম্পত্তি শেষ। গরু কিনতে সম্পত্তি বেন শেষ গেল গই। আইসে কিনে আননি গরু জবা করে ফাঁচা বাহা গরিবে জবা করছি, জবা করি তো হতে কী করছ হতে লেজ দিয়ে রে চাচারে বাড়ি মার আসে, লেজ দিয়ে রে চাচারে গরুর লেজ দি হাজারো গরু কোটি গরু বাংলাদেশের যদুন গরু আছে ব্যাগ কোন আনে যদি লেজ দি বাড়াই দিই
উগ্র মৃত মানুষ জীবনত জিন্দ হইব না, জীবনত জিন্দ হইত না। তো লেজ দিতে বাড়ি মেজে হদ এই ফোয়াইবে ইতিয়া এই ইতিয়া ফোয়াবার হারিবা ন, তুই মনে নকরিস ফোয়াবার হারিবা মনে করিব এই ফোয়াইবে ইতিয়া ইতে বিচার দিয়ে দে না হদিয়া এইতিয়া মুসা আলাইহিস সালাম হাজে বিচার দিয়ে দে, নিজে মারিকে তো হদে ইতে গার বিয়ে হদে হদে ইতে নিজে মারি সাসার বিচার সাত দে ইতে মারিকে তো হদে বুড়ে বেড়ে সাসারে হদে হদ না। এই আল্লাহ তুন এই সাসারে নিজে মারি যে কোনের বিচার চাইয়ে দে আল্লাহ তুন হদের ঘটনা বাংলাদেশ নয় গোড়া দুনিয়ার মধ্যে ঘটনা অহরহ হইব হদে বিচারি আন চাইব দে নিজে মারিয়ে বিচার চাষিব দে হদে ঘটনা হইব দে এতলা আল্লাহর অলির উগ্র গাবি বেড়া স্মরণীয় বরণীয় করে রাখি বেলায় সূরাতুল বাকারা নাম দিলাম দে জোরহনা সুবহানাল্লাহ। ইয়ে আল্লাহ অলি মান্য দেন না কে অলি ন মানা দেয় হ না, আল্লাহ অলি মান্য দেন ন মানা দেয় আল্লাহ আয় অলি মানি আয় অলি মানি কে ইটা রয়েল আর বন্ধু আর দুষ্ট ইটার আল্লাহ মানে যুদ্ধ করছে আয় হদ ইটার আল্লাহ যুদ্ধ করি কেন কর হদ ইটার আল্লাহ যুদ্ধ করি কেন কর হদ ইটার আট ঠাই আয় বেম বাঙা দি কেন ভাঙ হদে এনে ভাঙি ফেলে দিরি কেন ভাঙি দি কিন্তু তোর কিল্ল হইতে এনে ভাঙি ফেলে হদে আয় ভাঙিত তারি হদে এতাল্লাহ আল্লাহও অলি মানে দে তাহলে সূরাতুল বাকারা ওই আল্লাহর অলির গাবির নামে সূরাতুল বাকারা সূরার নাম লেখি জোরহনা সুবহানাল্লাহ। ইয়ে অলি আল্লাহ মান্য দেন না মানা দে আল্লাহ অলি মান্নি এই তাল্লাহ হইতে সংসদত কত হালিয়া যারা নির্দেশে সংসদ ভাঙ্গি গা দুরু মাজার ভাঙ্গি হ্যাঁ ইতার হদে কেন সংসদত মাজার কিছু হতা হয় ইতার এনে হতা তো নফার মাজা এরে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই সিধা সাধনা মানুষ যে দুধ দেখির সিধা মানুষ বা কিছু নহয় আগের মন্ত্রী যোন আছিল তো এনে গলা ফাড়াই এরা একখান হইতো ইবে কিন্তু কিছু নহয় জিয়ান হয় আবার এনে রক্তরি হয় জিয়ান সারা হতা তারেক রহমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জিয়ান হয় এনে আবার রক্তরির হয় এটা স্বরাষ্ট্রমন্ত্রী আছে স্বরাষ্ট্রমন্ত্রীও খালি একদম সুন্দর হতা হই কি হই ব্যাংক দখল করছে দেন লব্বাইক নারায়ে তকবীর আল্লাহ আকবর স্লোগান দিয়ে রে ব্যাংক দখল করছে বিল আল্লাহ আকবর নাম হয়ে রে ইতারা চাঁদাবাজি করে নি ইতারা বাইতুল মাল তুলে বেশ কমিল ইতারা ধর্মীয় নাম দিতে বাইতুল মাল তো বাইতুল মাল তো সরিয়ে তো জায়েজ আছে তাই ইতারা করলি চাঁদাবাজি আর ইতারা করলি বাইতুল মাল তো বাইতুল মাল কি তো আল্লাহ জায়েজ আছে না বাইতুল মাল থেকে জনগণের সম্পত্তি বাইতুল মাল তুমি তুলিও তুমি দলাল্লা না খরচ করে দেয় গোটা জনগণের তো খরচ করে দিন না করে তুই জনগণের যে বাইতুল মাল খরচ না করে ইবে বাইতুল মাল নাম দি তুলি লইবে চাঁদাবাজি ইবে কি চাঁদাবাজি কিয়া জনগণের খরচ না করে আর ইতারা যদি চাঁদাবাজি করে দেয় হ্যাঁ চাঁদাবাজি ইতারা করে দি বলতে চাঁদাবাজি নাম দে দেয়া তো ইতারাই এত আরো বড় ধরনের চাঁদাবাজি করছে দে যে ইতারার আমল নোয়া ছেলে আমলের মধ্যে ইতারা দলের মানুষ ব্যাংকত ঢুকে ইতারা দলের মানুষ স্কুলত ঢুকে ইতারা দলের মানুষ বিভিন্ন অফিসত ঢুকাইয়ে মানুষ জনগণ সরকার যে সরকার আছিল দলভাগ ন করে জ্ঞান আছে মেধা আছে চাকরি দিয়ে আর ইতারা সরকার গঠন ন করে ১.৫ বছর ন যায় ইতারা চাপ প্রয়োগ করি যে ব্যাংকতুন সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ব্যাংক বিভিন্ন ব্যাংকের মানুষদেরকে তারা ছাঁটাই করে একেবারে জনশূন্য করে তাদের ঘর বাড়ির মধ্যে ফাটিয়ে দিলেন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগাই দিলেন তাদের চাকরি হারা হওয়ার কারণে আল্লাহদের রিজিক দেওয়ার মালিক আয় আল্লাহ তুই কে আর বন্দার ব্যাংক চুরি লই রে হারাহারি করছিস নাম দিয়ে দে আল্লাহ আকবর হই এনে না রে রিসালাত ইয়া রাসূলুল্লাহ না হয় কিন্তু ব্যাংক দখল করি বসত নারায়ে তাকবীর হই এর ব্যাংক দখল করছি স্বরাষ্ট্রমন্ত্রীর হতা করে দিয়া আরোগ্যই হই এইভাবে বহুত হতা আছে যাই হোক প্রিয় হাজরিন মানুষের রিজিক লই যদি হারাহারি করা যায় আল্লাহ তুমি বেশে গোসালায় আল্লাহ হতে যেতে তুই মানুষের রিজিক লই হারাহারি করস তোর দান করার দান ব্যক্তি নাই পানি দিয়ে রে বিজয় ফেলায়ম
1991 তোয়ানিয়ে দে 1,25,000 মানুষ মারা গে আল্লাহর তখনও রাজা মন্ত্রী মিনিস্টার বাধা দিন ন পারে আল্লাহ হদ তুই যত কৌশলী হবি আয় খোদা তোর কৌশলের জবাব দিবেল্লাই আল্লাহ আর হনকে মোকাবেলা করিবার ক্ষমতা আল্লাহ সৃষ্টির মধ্যেও নাই আয় খোদা ফাক সাফ হতো পবিত্র কাদেরে মতলক আর নাম হাইয়ন কাইয়ম তুই যত পানি বিড়া নুরি বেল্লাই বিড়া উসল করস আয় খোদা আরো তত বেশি উরতুন পানি ফেলায় জমায়ে রে তোর ঘরত পানি গলাই দিয়েন রহনা সুবহানাল্লাহ প্রবর্তক মূর এটা কোনোদিন পানি এবার হতে নাই জোয়ার পানি ওইবার হতে নাই কিন্তু আল্লাহ না বৃষ্টি ফেলাইতে 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 জমতে 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 এক গলা মুরাদপুর ফারের পানি ফইতে 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 এক গলা আল্লাহ আই তোরা যত হাল হাড়স যত নদী হাড়স কিন্তু আই খোদার নাম দিয়ে হারিবি হারিলে ওই হজরত ফারুক আজম জেরিমিয়া আমর ইবনুল আসান হাতে সিঁড়ি লিখকে দে নীল নদের পানি বাইরে বাইরে আসছে আর পানি যদি আল্লাহর হুকুম নহইতো চলে দিন না পানি নষ্ট আল্লাহর হুকুম মান জারি করি বলল সব আল্লাহর হুকুম আল্লাহর আদেশ আল্লাহ নমাজ শরীফের আদেশ দিয়ে জাকাত দিবার আদেশ দিয়ে হজ গরিবের আদেশ দিয়ে উমরা গরিব হজ উমরা সমান সমান আল্লাহ নবী হাদিসে বলেছেন কিন্তু হানাফি মজাবে উমরা সুন্নত নফল সাহাবী মজাবের মধ্যে উমরা করা এটা ওয়াজিবের কাছাকাছি এজন্য উমরা হাজি এবং হাজি এরা হাজি উমরা করলে একটা ছোট হজ হজ করলে একটা বড় হজ হাদিস শরীফের মধ্যে এসেছে আনিল উমরা তো আওয়াজিবাতুন হিয়া আল হজ্জু জেহাদুন ওয়াল উমরাতু তাতাউ হজ করা এটা জাহাদ আর উমরা এটা নফল আরেক রাওয়ায়াতে এসেছে ইন্নাল উমরাতা ওয়াজিবাতুন মিসলুল হজ্জে হজ যেরকম উমরাও সেরকম ওয়াজিব এজন্য হজ উমরাকে গুরুত্ব দিবেন তাৎপর্য আল্লাহ রসুল হাদিসে পাকের মধ্যে বর্ণনা করেছেন এবং হুজ্জাজে কেরামগণ আল্লাহর ঘরের দিকে রওনা হচ্ছেন ওনাদেরকে বাড়িয়ে দিবেন সম্মান করবেন হাজিদেরকে সম্মান করলে আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করে দিবে হাজিদের পায়ের নখ দেখা হাজিদের চেহারা দেখা এটাও হজ করার সমান সওয়াব পাওয়া যায় আল্লাহ আমাদের সকলের তকদিরে নসিব করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু প্রত্যেকে 4 রাকাত কবুলুল জুমআ আদায় করে নিন নামাজের পরে 4 রাকাত বাদুল জুমআ আছে অনেকে না পড়ে সালাম ফিরিয়ে চলে যায় এজন্য এগুলি পড়ার জন্য একটু সকলে চেষ্টা করবেন لا ঠিক